বন্ধুরা আজকে হচ্ছে পনির রান্না করব। এখানে 300 পনির নিয়ে নিয়েছি। আর এটা রান্না করব হচ্ছে সাদা শস্য আর হচ্ছে পোস্ত দিয়ে। তার সাথে হচ্ছে গাছের কয়েকটা ছোট ছোট টমেটো, এটা গোটাই দেব। আর এখানে হচ্ছে গাছেরই বড় টমেটো, এটাকে কেটে মিক্সিতে একটা মশলা তৈরি করব। সেই মশলাটার মধ্যে বিভিন্ন ধরনের মশলাও দেব, গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা মিক্সিতে ব্লাইন্ড করে নেব। আর হচ্ছে এই পনিরটা পিস পিস করে কেটে নেব। এর মধ্যে কয়েকটা আলুর টুকরো দেব। কীভাবে রান্না করবো বন্ধুরা সেটা দেখাবো। আপনারা তো বিভিন্নভাবে পনির খান, শাহি পনির, আলু দিয়ে, মশলা দিয়ে। আমি আজকে করব হচ্ছে শস্য পোস্ত দিয়ে। এভাবে আপনারা একদিন করে খান বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। মিক্সিতে একটা মশলা করবো বন্ধুরা। এখানে টমেটো দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প হচ্ছে ধনের গুঁড়ো। আর এখানে দেবো গোটা জিরে। আপনারা গুঁড়ো যেটা আছে সেটাও দিতে পারেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু কালারটা হবে। কেন পোস্ত সর্ষে এগুলো একটু কালারটা সাদা সাদা হয় না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, একটু লাল লাল হবে। এর মধ্যেই হচ্ছে লবণ দিয়ে, এখানে অল্প হলুদ দিয়ে দেবো। সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে এটা ব্লেন্ড করবো। একটু চিনিও, অল্প চিনি দিয়ে দেবো। এর মধ্যে পোস্তটাও দিয়ে দেবো, সর্ষেটাও দিয়ে দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে পনিরগুলো ভেজে নেব। এই পনিরগুলো হচ্ছে হালকা ভাজা করে নিয়েছি। এর মধ্যে অল্প গরম জল দিয়ে দেবো, যাতে পনিরগুলো হচ্ছে নরম থাকে। এই ভাজার তেলটার মধ্যে বন্ধুরা লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো হচ্ছে দিয়ে দেবো। এর মধ্যে গোটা জিরে দিয়েছি আর ছোটো ছোটো গাছের টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে মিক্সিতে যে মশলাগুলো করে রেখেছি সেটা হচ্ছে ঢেলে দেবো। এখন এটার মধ্যে বন্ধুরা মশলা দেবো, মিক্সিতে যে মশলাটা করে রেখেছি সেটা। এই যে বন্ধুরা মশলাটা হচ্ছে কষানো হয়ে গেল। এখন হচ্ছে এখানে গরম জল করে নিয়েছি, এটা এখন এর মধ্যে ঢেলে। পনিরের মশলাটা হচ্ছে এভাবে কষানোর পরে বন্ধুরা পনিরগুলো এর মধ্যে ঢেলে, পনিরগুলো দিয়ে আর একটু কষিয়ে তারপরে নামিয়ে দেবো। পনিরের তরকারিটা যখন ফুটে আসবে তখন একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার হচ্ছে পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে দেবো। এই যে এইভাবে করে পনিরের তরকারি রান্না করুন, যে কোনো ফ্রায়েড রাইস হোক, গরম গরম ভাতের সাথে খান। দেখুন খেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের মশলা আর পোস্ত আর শস্য এগুলো দিয়ে হচ্ছে এবার এই পনিরটা করেছি।